তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা বা প্রি টেস্ট পরীক্ষা হচ্ছে, তো তোমাদের বাংলা দ্বিতীয়পত্রের প্রশ্ন ও ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম। তোমাদের যাদের বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা তোমাদের জন্য এই ভিডিওটা খুবই জরুরি। তো তোমাদের আসলে কোন কোন অধ্যায়গুলো থেকে এমসিকিউ আসবে, তোমাদের ব্যাকরণে কোন কোন অধ্যায়গুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে, তোমাদের পরিচ্ছেদ 5 ধ্বনীয় বর্ণ, পরিচ্ছেদ 6 স্বরধ্বনি, পরিচ্ছেদ 7 ব্যঞ্জনধ্বনি, পরিচ্ছেদ 9 শব্দ পদের গঠন, পরিচ্ছেদ 10 উপসর্গ দিয়ে শব্দের গঠন, পরিচ্ছেদ 12 সমাস দিয়ে শব্দের গঠন, পরিচ্ছেদ 18 বিশেষ্য এবং পরিচ্ছেদ 19 হলো সর্বনাম। এইগুলো তোমাদের একটু খুবই গুরুত্বপূর্ণ। তবে এক্ষেত্রে তোমরা 5 নাম্বার যে ধ্বনীয় বর্ণ শব্দ পদের গঠন, 10 নাম্বার যেটা রয়েছে উপসর্গ দিয়ে শব্দের গঠন এবং 12 নাম্বার যেটা রয়েছে সমাস দিয়ে শব্দ গঠন, তোমাদের বইয়ে থেকে এই ব্যাকরণের এই 4টা পার্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট করে পড়বে, কারণ এখান থেকে সব থেকে বেশি এমসিকিউ আসে। সেই সাথে কালো কালি যেগুলো রয়েছে এইগুলো একটু দেখবে, তোমাদের ব্যাকরণ বই থেকে একটু পড়ে নেবে। আর সেই সাথে তোমরা পরিচ্ছেদ 21 ক্রিয়া বিশেষণ, পরিচ্ছেদ 23 অনুসর্গ, পরিচ্ছেদ 31 বাক্যের অংশ শ্রেণীবিন্যাস শ্রেণীবিভাগ এবং পরিচ্ছেদ 34 সরল ও জটিল যৌগিক বাক্যের ব্যবহার। তো এক্ষেত্রে তোমরা এই দুইটা তো অবশ্যই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সে সাথে এইগুলো পড়বে। তোমাদের যদি গাইড থেকে থাকে গাইডের এমসিকিউগুলো দেখবে, আর যাদের গাইড নেই এমসিকিউ শিট দরকার কমেন্টে আমাদেরকে জানিও শিক্ষার্থীরা, তোমাদেরকে আমরা শিট দিয়ে দেবো। শিক্ষার্থীরা দেখো, এক্ষেত্রে তোমাদের পত্র রচনা বা দরখাস্তের ক্ষেত্রে তোমরা কি পড়বে, পত্র রচনার ক্ষেত্রে ব্যক্তিগত পত্র বা চিঠি, এই চিঠির ক্ষেত্রে তুমি মাতার কাছে পুত্রের চিঠি এবং কন্যার কাছে পিতার চিঠি, যদি চিঠি পড়ো তাহলে এই দুইটা পড়বে। আর যদি আবেদনপত্র পড়ো, আবেদনপত্রের ক্ষেত্রে তোমরা ছুটির জন্য আবেদন এবং পাঠাগার স্থাপনের জন্য আবেদন, এইটা পড়বে। যদি তুমি চিঠি বা দরখাস্ত পড়তে চাও সেক্ষেত্রে তুমি এই 4টা তোমাদেরকে পড়তে হবে, কারণ তোমাদের চিঠি বা দরখাস্ত যে কোনো একটা আসতে পারে, অথবা অবলিক দিয়ে তোমাদের প্রতিবেদন আসতে পারে। যদি প্রতিবেদন তুমি পড়তে চাও সেক্ষেত্রে বিদ্যালয়ে নবীনবরণ বা বিদায় সংবর্ধনা, এলাকায় সড়ক দুরবস্থা, বৃক্ষরোপণ বিষয়ক এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই 4টা প্রতিবেদন তোমাদের বই থেকে পড়ে ফেলতে হবে, পাঠ্য বই পেয়ে যাবে। তুমি প্রতিবেদনও লিখতে পারো অথবা চিঠি বা দরখাস্তও পড়তে পারো। তো তোমাদেরকে এবার জানিয়ে দিই তোমাদের সারাংশ বা সারমর্মের জন্য কী কী পড়বে। সারাংশের ক্ষেত্রে তুমি এই কথা নিশ্চিত যে জনসংখ্যা, 2 নাম্বার বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, 3 নাম্বার সমাজের কাজ কেবল টিকে থাকা নয় এবং 4 নাম্বার অভাব আছে বলিয়া জগৎ। এই 4টা সারাংশ খুব ভালো করে পড়ে ফেলো, কারণ এই 4টা সারাংশ তোমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট যদি তুমি সারাংশ পড়ে থাকো। আর যদি তুমি সারমর্ম পড়তে চাও সেক্ষেত্রে তুমি কোথায় স্বর্গ কোথায় নরক, এসেছে নতুন শিশু, বসুমতী কেন তুমি কৃপণা, অথবা আসিতেছে শুভদিন, এই 4টা সারমর্ম যদি পড়ো তাহলে তুমি ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। তুমি সারাংশ বা সারমর্ম যে কোনো একটা পড়তে পারো। তোমাদেরকে এবার জানিয়ে দিই ভাব সম্প্রসারণের জন্য কী কী পড়বে। ভাব সম্প্রসারণের জন্য অন্যায় করে যে অন্যায় সহেসে, আপনি আচারিস ধর্ম শিখাও, গ্রন্থগত বিদ্যা আর পরস্ত্রে ধন আর জন্ম হোক যথাযথা। এই 4টা ভাব সম্প্রসারণ তোমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য বা প্রি টেস্ট পরীক্ষার জন্য অবশ্যই এই ভাব সম্প্রসারণগুলো পড়ে ফেলবে শিক্ষার্থী। এবার তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের দুর্জন বিদ্যান হলো পরিত্যাজ্য, এই ভাব সম্প্রসারণ যেটা রয়েছে এইটাও একটু দেখে নেবে, কারণ এইটা অনেক সময় এসে থাকে। তো এই 5টা ভাব সম্প্রসারণ দেখবে, তবে প্রথম 4টা বেশি গুরুত্বপূর্ণ তোমাদের। আর অনুচ্ছেদের জন্য কী কী পড়বে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বৈশাখী মেলা, বই মেলা এবং মোবাইল ফোন আর বিশ্ববিদ্যালয়, এই 5টা অনুচ্ছেদ পড়ে ফেলবে, তাহলে তুমি ইনশাল্লাহ কমন পেয়ে যাবে, কারণ অনুচ্ছেদ তোমাদের এগুলো বইয়ে পেয়ে যাবে। তো এগুলো অবশ্যই খুব ভালো করে পড়ে ফেলবে। আর এবার রয়েছে তোমাদের রচনার জন্য তোমরা কী কী পড়বে। রচনার জন্য বাংলাদেশের পর্যটন শিল্প, কৃষিকাজে বিজ্ঞান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং রোকেয়া সাখাত হোসেন, এই প্রবন্ধ রচনাগুলো অবশ্যই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এইগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে, তাহলে তুমি ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। অবশ্যই তোমার বই থেকে এগুলো পড়ে ফেলো। আর সেই সাথে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, এটা অনেক আসে, তো সুতরাং সাথে এটাও একটু পড়ে ফেলো। প্রথম 5টাকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে। তোমাদের বাংলা দ্বিতীয়পত্র প্রশ্নে তোমাদের অনুচ্ছেদ থাকবে 2টার মধ্যে একটা লিখতে হবে 10 মার্কে, চিঠি থাকবে অর্থাৎ চিঠি বা দরখাস্ত অথবা প্রতিবেদন থাকবে 2টার মধ্যে একটা থাকবে তোমার 10 মার্ক থাকবে। সারাংশ বা সারমর্ম 2টার মধ্যে একটা লিখতে হবে, এটা তো 10 মার্ক রয়েছে। ভাব সম্প্রসারণ রয়েছে, এটা তোমাদের 2টার মধ্যে একটা 10 মার্ক রয়েছে। আর অনুবাদ একটাই থাকবে, একটা লিখতে হবে 10 মার্কে। আর প্রবন্ধ রয়েছে 3টা থাকবে, একটা লিখতে হবে, এটাও 20 মার্ক থাকবে শিক্ষার্থী। এটা তোমাদের লিখিত অংশে। আর এমসিকিউ তোমাদের 30টা থাকবে, তোমাদের লিখিত অংশ 70 আর এমসিকিউ 30 মিলিয়ে মোট 100 নাম্বার, 3 ঘন্টা পরীক্ষা হবে। তোমাদের প্রতিটি সাবজেক্টের নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো পেতে আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। আর তোমাদের কার কি সাজেশন দরকার অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।